وسلم سلم يا الله حبيبك لا الله رسول পড়বে علي فاطمة حسن حسين ربي سلم 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 الله حبيبك لله الله رسول علي فاطمة قرب مدام ربي نور الله গান লাগে চুপ করে বলো সবাই বিসমিল্লাহ সাথে তিনবার আস্তাগফিরুল্লাহ পাঠ করুন এই বাইরের বাচ্চাদেরকে মসজিদের ভিতরে ঢোকাও মুসলমান বাইরে যে বাচ্চাগুলো ঘোরাফেরা করতেছে তাদেরকে মসজিদের ভিতরে ঢোকাও বিসমিল্লাহ সাথে তিনবার আস্তাগফিরুল্লাহ পাঠ করেন বিসমিল্লাহ সাথে তিনবার দুরূদ শরীফ পাঠ করুন বিসমিল্লাহর সাথে একবার আলহামদুলিল্লাহ পাঠ করুন বিসমিল্লাহর সাথে তিনবার কুল হুয়াল্লাহু সূরা পাঠ করুন আবার বিসমিল্লাহর সাথে তিনবার দুরূদ শরীফ পাঠ করুন আবার বিসমিল্লাহর সাথে তিনবার আস্তাগফিরুল্লাহ শরীফ পাঠ করুন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما الله صل على
مولانا ماذا الله صل على وعلى آله مولانا دیوانشی مانے رے ارے دیانا دیوانشی مانے رے আমার গানে যদি হইতামে গানে যদি যাইতামে সোনা মদিনা আল্লাহ مولانا وعلى آله مولانا مد لا إله 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 لا لا إله لا إله حسبي ربي جل ما في قلبي নূর মোহাম্মদ নূর মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا 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 إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 9 শাবান, পবিত্র শাবানের চাঁদ চলিতেছে। শাবানের চাঁদ আজকে 9 তারিখ। আমরা হাজির হয়েছি গুনারা মানে নেই জামিয়া দরবার শরীফের মহান ওলি আল্লাহদের রওজার পাশে, ঠিক না বলেন? 9 তারিখের পরে কয় তারিখ? 9 তারিখের পরে কত তারিখ? কালকে হইল 10 তারিখ, শাবান 14 তারিখ, 10 তারিখ পবিত্র 11 শরীফ। খাদেম শব্দের অর্থ হইল মুর্শিদের সহকারী। খাদেম শব্দের অর্থ হইল মুর্শিদের সহকারী। মুর্শিদ যদি কারো বাড়িতে যায়, একটু সময় দেয়, কিছু কথাবার্তা বলে, ঠিক না বলেন? খাদেম কারো বাড়িতে গেলে একটু সময় দিতে হয়। রেফারেন্টের মধ্যে তরিকতার হিসাব নিকাশ চলে না। রেফারেন্ট বুঝেননি? আওয়াজ হবে মুর্শিদের সহকারী, মুর্শিদের অবর্তমানের সে যে পরিচালনাকারী, ঠিক না বলেন? তা আমি আমার গ্রামের কথা বলতেছি। আমি তো আর সবার কাছে যাই না, সবার কাছে বসি না, সবার কিছু বলতে পারি না। মুর্শিদের গন্ধটা খাদেমের কাছে পাইতে হবে, আর সেই গন্ধটা সুবাসিত গন্ধ মুরিদ যেন একটা পীর বাই পীর নিতে পারে, সময়টুকু দিতে হবে। একটা দরবার পরিচালনা করতে গেলে একজন মাসে এক দ্বারা সম্ভব না। আপনারা চিন্তা করেন, আপনারা খাদেম যারা আছেন, দরবার মুরিদ যারা আছেন, আপনার দরবারের দয়াল দরবারের খেদমতে আপনারা কোন অবস্থানে আছেন? বিশেষ করে খাদেম যারা আছেন, অর্থাৎ আমার সাথে যারা প্রতিনিয়ত যারা উড়া বসা করে, আসা যাওয়া করে, এদের তো বিশেষিত ব্যক্তি, বিশেষ খাদেম, ঠিক কিনা বলেন? আপনারা আপনাদেরকে নিয়ে একটু ভাবুন। আমরা বয়াত রাসূল গ্রহণ করছি আল্লাহ রাসূল মুর্শিদকে পাওয়ার জন্য, ঠিক না? এটা আমার দ্বারা একলা পরিচালনা সম্ভব না। এটা রাসূল পাক হইতে আমি হয়তো কিয়ামত পর্যন্ত এটা পরিচালনা করতে গেলে কিছু খাদেমের দরকার। খাদেম তারাই যারা স্বাচ্ছন্দ্যে, সানন্দে, নিজ তাগিদে, নিজ আবেগে, নিজ মহব্বতে দয়াল দরবারের জন্য যে নিজেকে উৎসর্গ করে। যারা নিজ তাগিদে, নিজ দায়িত্বে দয়াল দরবারের খেদমতে নিজেকে আত্মসমর্পণ করে, তারই তো খাদেম। এবং কে খাদেম, কারা খাদেম, এটা মোটামুটি সবাই জানে। কেন জানে? তোমরা দরবারের খেদমতে নিজেকে ওই পথে দাবিত করতেছ। আদামদা দাবিত করলে হইতো না। তরিকতে যা করতে হবে পরিপূর্ণ 16 আনা। কিছু কিছু সময় আমি নিজে দিতে হয় মুরিদ ভক্তবিন্দুর ব্যাপারে, ঠিক না বলেন? খাদেম যারা আছো আপনারা এবং তোমরাও কিছু কিছু সময় দিতে হবে দয়াল দরবারের খাতিরে। তাহলে দেখবো দরবার প্রাণবন্ধ হয়ে গেছে, দরবার স্বাবলম্বী হয়ে গেছে, দরবার উন্নতি অটোমেটিকলি হইতেছে। একটু নিজে এটার বিচার বিশ্লেষণ করতে হবে। আমরা হাজির হয়েছি কই? মহান উলি আল্লাহদের কাছে নাকি? দুনিয়ার পৃথিবীর সকল জায়গাতে বাঁচতে পারলো, এখান থেকে বাঁচার রাস্তা নাই, পীর মুরিদ সবাই, ঠিক না বলেন? আমরা যেন মেহনত বরবাদ গুনাহ রাজি না হই। আমরা হাজির হয়েছে মহান উলি আল্লাহর দরবারে। মান্নান শাহর বিবি, জামান শাহ বিবি সাহাবা, ফুকরা শাহ মিজান শাহ রওজা পাকে, ঠিক না বলেন? আমরা গোলামি করতেছি দয়াল দরবারকে সন্তুষ্টি করার জন্য, ঠিক না বলেন? দয়াল দরবার সন্তুষ্ট হইলেই, দয়াল দরবারের মতে পথে চলতে পারলেই
আমার রাসূল খুশি, আল্লাহ খুশি, ঠিক কিনা বলেন? কারণ দয়াল দরবারে কোনটা চাই? আল্লাহ রাসূলের প্রতি আমরা যেন দাবিত হই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের প্রতি দাবিত হইলে তো আমার মধ্যে কোনো অবস্থাতে কোনোভাবে কোনো প্রকার অন্য মনস্ক, 2 নম্বরই, ছল চাতুরি, ধোঁকাবাজি চলবে? চলবে না। কারণ আপনি আমরা যা করি না কেন, এখানে আমাদের সিলসিলাগতভাবে 46 জন দাওয়ানে সাজা আলিয়া খেলাফত হুসাইনের মধ্যে, সাজা আলিয়ার মধ্যে আরো 46 জন আছে, যাদের পাওয়ার দুনিয়া থাকা থেকে অবস্থায় যে পাওয়ার ছিল এর চেয়ে 70 গুণ বেশি পাওয়ার না এখানে ওনারা সাহিত্য, ঠিক না বলেন? ওনারা চেনা অচেনা, জানা অজানা, পরিচিত অপরিচিত সকল কিছু বুঝতে পারে, অনুধাবন করতে পারে। আমাদের যে মাকসুদ নিয়ে এখানে আসছি, আমাদের নেক মাকাসুদের উপর আল্লাহর কাছে দয়াল নবীদের বরাত দিয়া, আহলে বাইত পাকের বরাত দিয়া আল্লাহর কাছে ওনারা চাওয়ার অধিকার রাখে। সুবহানাল্লাহ বলেন। আমি যে কথা বলতেছিলাম, আমি গুদিনী সিং, সারা বাংলাদেশ যে কত মরিদ ভক্তবৃন্দ আছে, যে কয়টা গ্রাম আছে, তার ওইগুলা বিশিষ্ট কিছু খাদেম দ্বারা পরিচালনা হয়। ওই পরিচালনা ব্যক্তিগুলা যেন হেলাই ডেলাই, অবহেলায় অবজ্ঞায় ওই দায়িত্ব যেন পালন না করে। এমনের আওয়াজ আছে খাদেমগিরি করতে গিয়া অনেক ফির বেড়াইতো, অনেক ফির ভাই খাদে মুড়া খাইছে। এটা আমাদের পরে আছে এই প্রমাণ। সাইদু ভাই ফিরা খাইছে তারা আর ফির ভাইয়ের কাছে, মুর্শিদের প্রথমতে গিয়ে চলতে গিয়া, মুর্শিদের হুকুম মানতে গিয়া নবীর আমলে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমি পর্যন্ত অনেকে বেজ্জতি হয়েছে দয়াল দরবার সন্তুষ্ট করতে গিয়ে এক পীর ভাইয়ের কাছে আরেক পীর ভাই। অন্যরা করলে তো মনটা বুঝান যায়, ঠিক কিনা বলেন? দয়াল দরবার খেদমতে যদি আমি আপনার বেজ্জতি হয়, আপনার বেজ্জতি হন, এটা নিয়ামত না কিয়ামত? বলে গেলে চলবে না। দেখেন আমার বড়াব্বা হুজুর মন্নান শাহ রহমতুল্লাহ বাবা হুজুর হযরত পীরজাদা হযরত মাওলানা মুন্সি করমুল্লাহ ওয়াজহু, উনি চাঁদনি রাতে বসে রয়েছেন উনার বক্তবিন্দু নিয়া উঠানের মধ্যে তরিকত আলাপ করতেছে, তালিম তাওজি দিতেছে। এর মধ্যে ওনার কিছু বক্তবিন্দু আকাশের দিকে তাকাইতেছে। মুন্সি করমুল্লাহ ওয়াজহুর কিছু বক্তবিন্দু আকাশের দিকে তাকায়। হঠাৎ করে মুন্সি করমুল্লাহ ওয়াজহুর ওই তালিম অবস্থায় দেখে যে বক্তবিন্দু এখানে উনার সামনে বসা, এর অন্য মনস্ক হয়ে গেছে, ওরা আকাশের দিকে তাকাই। তখন মৌলানা রহমতুল্লাহ বাবা হুজুর হযরত মুন্সি করমুল্লাহ ওয়াজহু উনি নিজে আকাশের দিকে তাকাইছে। তাকাই দিয়ে একটা মানুষ আকাশ দিয়ে উড়ে যাইতেছে, একটা মানুষ আকাশ দিয়ে উড়ে যাইতেছে। তখন মৌলানা রহমতুল্লাহ বাবা হুজুর হযরত মুন্সি করমুল্লাহ ওয়াজহু বক্তবিন্দুকে বলল, একটা মানুষ উড়ে গেছে আকাশ দিয়া, এই জন্য তোরা তাকায় দেখতা হতবম্ব হয়ে গেছ গা, হতবাগ হয়ে যেত গা, মানুষটা কিভাবে আকাশ দিয়ে উড়া যায়। আমার বড়ব্বা হুজুর তার বক্তবিন্দুদেরকে বলতাছে, সৈয়দ মোহাম্মদ সালামতুল্লাহ বাবা হুজুর মুন্সি করমুল্লাহ ওয়াজহু আমার দিকে তাকান, ওই শাহাদাত আঙ্গুলটা ইশারা করছে ভাবে আসমানের দিকে উঠাইছে। উঠানোর সাথে সাথে ওই যে উড়ান্ত মানুষটা জাগাত দাঁড়ায় আটক হয়ে গেছে এবং উনি 8 টাইপের টান দেওয়ার সাথে সাথে উনার সামনে মানুষটা নামছে। সুবহানাল্লাহ বলেন। উলি আলাদের সেই ইসমে ইশারার পাওয়ার আছে কিনা? এই শাহাদাত আঙ্গুল দ্বারা নামাইছে। নামায় বলতেছে, হে হতভাগা, তুই আকাশ দা উইরা যাইতা যে সাধনাটা করছ এটা হইল কুফরি, ইসমে আজম নয়, এটা বিসমে আজম। তুই যদি আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য কোন উলি আল্লাহর গোলামি করতে, তাহলে সারা পৃথিবীটা, এই দেখেন আমাদেরকে তাই এই বৃদ্ধাঙ্গুলের নখের মধ্যে সারা পৃথিবী তুই দেখতে পারতে। সুবহানাল্লাহ বলেন।
তখন পাওয়ার বেশি কার? যে ওইরা যেতেছে তার পাওয়ার বেশি, না মুর্শিদ করমুল্লাহ ওয়াজুর পাওয়ার বেশি? কারণ সাত আঙ্গুল ইশারা করছে, সাতটা সামনে আসছে এবং বলতেছে হতবাক, তুই তো কুফুরির মাধ্যমে আকাশে উড়ে যেতেছ, আর আমি তোর ইশারা করছি তুই আমার কাছে সামনে আসতে হইছি। ইসমে আজম আর বিসমে আজম পার্থক্য আছে কিনা? বাবারেও ভাইরা, মা ও বোনেরা, ডুবে ডুবে জল খাইলে কিন্তু কেউ না দেখে আল্লাহ দেখে কিনা বলেন? এগুলো পরিহার করেন, পরিহার করেন, দয়াল দরবারকে আর ঠকায়েন না। দেখেন, আমি খাজনা পাতি সময় দিলাম, আমি খাজনা পাতি সময় দিলাম, তবু জমি আমার হয়ে যে নিলাম। একটা শান আছে কিনা? কেন হইতেছে? ওই পরে পরে ছন্দটা হইল, জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। ঠিক কিনা বলেন? কারণ জমিদার যেভাবে বলছে আমাকে চাষাবাদ করার জন্য, আমি সেইভাবে চাষাবাদ করতে পারি না বিদায় আমার দুঃখ 12 মাস। এই ইহকালে দুঃখ না থাকলে আপনারা আমার জীবনে পরকালে দুঃখ আসতে পারে। ঠিক কিনা বলেন? দয়াল দরবারের মতের বাইরে নিজের মত সৃষ্টি কইরা এটারে বলে বর্তমান জমানা মব সৃষ্টি। যদি আমাদের দ্বারা সৃষ্টি হয় তাহলে কিন্তু আমরা সেই মিজান শাহর হাত থেকে, ফুকরান শাহর হাত থেকে, জামান শাহ, মানান শাহর হাত থেকে, এই হাত হাত হইতে হইতে রাব্বুল বারে পর্যন্ত কারো হাসতে আমরা বাঁচতে পারবো না। দেখেন, আমাদের জন্য মেহনত, পরিশ্রম, গোলামি, ত্যাগ, প্রতিজ্ঞা, বিসর্জন যেন বৃথা না যায়, এই অর্থে কথাগুলা বলা। আপনারা সবাই ভালো আছেন, ভালো খেদমত করতেছেন, আমি চাই ভালো থেকে আরো ভালো খেদমত করেন। ঠিক কিনা বলেন? মানুষ ভুলে পড়ে, মনের অজান্তে অনেক ভুল করে ফেলে, ভুল হয়ে যায়। ঠিক কিনা বলেন? নমাজ 4 রাকাত নিয়ত করলাম, 3 রাকাত নিয়ত করলাম, অনেক সময় দেখা যায় ভুল হয়ে যায়। হইতে পারে কিনা? ভুলের ঊর্ধ্বে মানুষটা, মানুষ মাত্র ভুল করে, শয়তানের ভুল একবারই করছে। তো ভুলের কিন্তু একটা মাত্রা আছে, সীমা আছে, ওই ভুলটা যেন আমরা সীমা লঙ্ঘন না করি। যদি এমন গলতি গাফলতি নিজের কালবে দিলে, নিজের মধ্যে এটার ধরা পড়ে, নিজের আঠারের মধ্যে নিজে এজমা ক্যাস ইস্তাহারের মাধ্যমে, কাশফের মাধ্যমে সংশোধন হয়ে যান। কারণ আমরা গোলামি করতেছি দয়াল দরবারকে পাওয়ার জন্য, গোলামি করতেছি আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, গোলামি করতেছি সাজরাত শরীফের আনুগত্য আমরা যেন আদায়, সাজরাত শরীফের প্রতি আমাদের আনুগত্য প্রকাশ করে, সেই জন্য। ঠিক কিনা বলেন? এই তো আজকে 9 তারিখ, কালকে পবিত্র 11 শরীফ। দায়িত্ব দিছে, আপনি নিছেন না, দায়িত্ব আপনার উপরে দরবার থেকে পড়ছে। এটা বুঝবেন, এটা নিয়ামত না কিয়ামত? আমি দেই নাই, মিজান শাহ দেই নাই, ফুকরান শাহ দেই নাই, সাজরাত শরীফ আপনাকে একশো করছে বিদায়, গ্রহণ করছে বিদায় আপনার দরবারে দায়িত্ব আছে। কষ্ট হয়, খাদেমগিরি করা বড় কষ্ট। 12 জনে 12 রকমের কথা বলে, 12 বার ঘুরা, একবার বোধ 10 বার যাইতে হয়। যাইতেছেন কার জন্য? আপনার নিজের জন্য। আপনার নিজের জন্য যাইতেছেন? যাইতেছেন দয়াল দরবারে প্রেমে পড়ে, দয়াল দরবারে খেদমতে যাইতেছেন। এই যাওয়া কিন্তু সাধারণ যাওয়া নয়, প্রতিটি কদমের কিন্তু মূল্য আছে। সেই মূল্য আপনি, আমি, সেই মূল্য আমি আপনি ইহকালে পাবো, পরকালে পাবো। সুবহানাল্লাহ বলেন। আজকে 9 তারিখ, কালকে পবিত্র 11 শরীফ। একে অপর জানিয়ে দিবেন, খাদেম যারা আছেন আপনারা বলবেন মাহফিলে কালকে আসার জন্য। আর আগামী মঙ্গলবার তো পবিত্র লাইলাতুল বরাত। ঠিক কিনা বলেন? লাইলাতুল বরাত অত্যন্ত মহিমান্বিত এটা রজনী, ভাগ্য নির্ধারণ রজনী। পবিত্র লাইলাতুল বরাত, শবে বরাত আগামী মঙ্গলবার। কেউ রোজা রাখলে সোমবার, মঙ্গলবার 2 দিন, একটা রাখলে ওইটা কিন্তু একেবারে রোজা তো 12 মাস রাখা যায়, যা রাখতে পারে। সোমবার রাখতে পারেন, বৃহস্পতিবার রাখতে পারেন, পুরুষরা 12 মাস রাখতে পারেন। একজনও রাখে না, মা বোনেরা রাখে। মাঝে দানুল ছাড়া আমি দিই না যে নফল রোজা সহজে কই এটা আদায় করতে, অনেক অনেক মুকাম্মেল, অনেক ফজিলত।
2 রোজা রাখতে চান 2টা রোজা রাখবেন, একটা রবিবার দিন গত রাত্রে সেহরি খাবেন, আরেকটা সোমবারে দিবাগত রাত্রে সেহরি খাবেন। সব মঙ্গল। আরও মঙ্গলবার বুধবারও রাখতে পারবেন, সমস্যা নাই। যদি আপনার তন্দুরস্তি বহাল থাকে, শারীরিক কোনো সমস্যা না থাকে, রাখতে পারেন। কিন্তু লাইলাতুল বরাত অন্ততপক্ষে 12 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন ওই রজনীতে। যে যত বেশি পারেন তত করবেন। এর উপরে দরবারে মাহফিল আছে, দরবারে মাহফিলে গুলামি করা, খেদমত করা, খাদিমগিরি করা, এটা তো দয়াল দরবারে এটা তো একটা ইবাদতই, ঠিক না বলেন? দয়াল দরবারে আপনি কিছুক্ষণ সময় বসে থাকলো ওইটাও একটা নিয়ামত প্রাপ্তি হবেন। কোনো দয়াল দরবারের খেদমতে হাজির হওয়া, নিজেকে আত্মনিয়োগ প্রকাশ করা, কোনোটি কোনো অংশে কম না। আমরা চিন্তা করে দেখি বিধান সার হস্তে আসার পরে বহুত পরিধান ভক্তবিন্দু হয়েছিল কিনা গ্রামে? আমার কথা মনে বুঝেন না আপনারা? তো বুবা সাচ্ছেন কেরে? হা না কইলে কি জিরবাটা সিরা ফিরে যাবো মাটির মধ্যে? একটু ভুলে যান না, অতীতের দিকে তাকায়েন। অনেক ভক্তবিন্দু এই গ্রামে এলাকার মধ্যে সৃষ্টি হয়েছিল কিনা? আবার মিজান সাহেব দেখলে পলাইছে এই ভক্তিবিন্দু। ওইগুলো তো আমি ট্রেনিং নিছি, আমার 2 ভাইয়ের ফিরে গিয়ে ট্রেনিং নিছি, আমার বাপের ট্রেনিং নিছি, দাদার আমলটা ট্রেনিং নানির সরাসরি না নিলেও ভাইয়া নিছি আমার বাবার কাছ থেকে। আমি চাই না সহসায় একটা ভক্তবিন্দুকে কোনো ভাবে হতাশাগ্রস্ত হওয়ার মধ্যে আমি যে হতাশাগ্রস্ত অবস্থা যেন আমি না ফেলাই। কারণ অনেক কষ্ট করে আজাইছি, তো অস্বীকার করতে পারবেন? অনেক কষ্ট করে কিন্তু আমি আবার এই সেতু বন্ধনটা আবদ্ধ করছি। খারাপ লাগতেছে কথা? মুসা কি দায়িত্ব পালন করস? কিছু দৃশ্য মনে হয় এই গাছ কাটতে আনো মুসা মেয়ের বাড়িতে ডাল কাটতে কিরণ, এগুলা জ্বর মনে হয় আমার চোখে আপনার জল আসে। বহুত পরিশ্রম এই আপনাদেরকে নিয়ে করছি আমি। নিজেরও জানের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, যাদেরকে নিয়ে করতাম এরও শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে। কিন্তু বিগত নিজে গুলামিটা করছেন, এটা মনে হইতো চোখে তো পানি আসে, জল আসে। আর তো নতুন কে সৃষ্টি হইতেছে না, যারা নিয়ে করছিলাম এরাই গুইরাগারে, এরাই সৃষ্টি হওয়ার দরকার আছে কিনা? সৃষ্টি হওয়ার দরকার কি? আমি কি তরম কি আমার কাছে মরিদ হইন? আমার কাছে মরিদ হইন কেউ? আমি যাদেরকে নিয়ে দরবারটাকে সাজাইছি, এখন কি এরারে মাইরালাম মুখালি, এরা জব করু, এরার গাছও তুলুম না, আগের গাছের গাছ এরা দিয়া মুই দিয়া মুখের মধ্যে রাসুল নিজে কর্ম করে রাখাইছে। আমরা তো কর্ম না করলে তো ওই যে এর কাছে গিয়ে আবার আত্মা তুইব, তোমার পীরের আবার বদলাম হইব, ঠিক না বলেন? আমরা নিজে পীর ও মুর্শিদ, পীর মুরিদ মেহনত করে খাই। কেন করি? আমার দাওয়াইনে মেহনত করে খাইয়া গেছে, ঠিক না বলেন? আপনারা এটা মনে রাখবেন, অন্তত পক্ষে আগেরটা বাদ দেন, মিজান সার যুগটা মনে রাখবেন। ওইটা মনে রেখে আমি একটা মনে রাখলে সত্য না, আমার কোনো দায়িত্ব না। আমি যদি করো বাত নাতে, একদিন তোমাকে রিনুর করো, একদিন তোমাকে কিরণের করো, একদিন তোমাকে তৈবিলি করো, একদিন জব্বরকার করো, একদিন কামালকার করো, একদিন দানুকার করো, তো আমি গিয়ে খাইলে কি দরবার চলবে? আমি যদি গিয়ে আপনাদের ঘরে গিয়ে খায় ফেলাই তো দরবারটা চলবে? দরবারে খোরাক কোত্থেকে আসবে? দরবার মুরিদান মুসাফির আসবে, তাদের কি ব্যবস্থা হবে? কারণ আমি তো আটকুরা না, ঠিক না বলেন? আমি কি আটকুরা? আমার তো হাজার হাজার রুহানি সন্তান আছে দেশে দেশের বাইরে, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, ঠিক কিনা বলেন? আমি বাদশা, আর ঘরের বাদশা। আমি এখনো যদি আমার গ্রামের মধ্যে হুকুম করি যে প্রতি মাসে একবার একজন আমার বরণ পোষণ দায়িত্ব নিতে হবে, সানন্দে স্বাচ্ছন্দ্যে দায়িত্ব নেবে, ঠিক কিনা বলেন? প্রতিদিন আমি ভালো ভালো খাবার খাইতে পারবো কি পারবো না? কিন্তু না, আমি এটা আমার টাকায় আমি খরচ করব। আমি যদি মনে করো রিনুর ঘরে গিয়ে কই, রিনু তুই মাসে একবার আমার কুরমা ফুলো করে খাওয়াইবে, টাকা তো আমারও, এটা আমার কিনা, আমার বক্তবিন্দু টাকা, এটা আমার টাকা কিনা। আমি
অপব্যয় করি না, অপব্যয় যে করে পছন্দ করি না। সবাই একটু সজাগ হয়ে সচেতন হইয়া, সবাই সজাগ হয়ে সচেতন হইয়া দরবারের মিজান সাহেব প্রথম জীবনে যেভাবে আপনারা হাল ধরছিলেন, নির্বাহ গেছিল, আবার আপনাদের দ্বারা আমি দরবারটা আলোকিত করছি, ঠিক না বলেন? আলুরা যেন দিন দিন উত্তর আরো বৃদ্ধি পায়, মালিক পীর মুরিদ সকলের জন্য সেই তৌফিক দান করে, সকল আমিন বলেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ আল্লাহ। জানেতে দাতা মুকেতে এই জানেতে দাতা আসুন সবাই আল্লাহ আল্লাহ। ও আমার আল্লাহ আল্লাহ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। তুমি যে নূরে রানা নিখিলে জ্ঞানে এই তুমি না আয়াদারে নবী ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম,
সালাওয়াতুল্লাহ জামানে তো মান্নানিকা তোরে কানে সা তোলে জানিকা নীলানে সা মনি ya nabi salam ya rasul salam ya habib salam salam dullah balagal ulabi kamalihi kasabat tujabi jamalihi hasanal jami'u kisalihi sallu alaihi wa alihi sallamu ya qaum bar sallu ala sadril amin mustafa ma ja'illa rahmatan lil alamin. الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليكم يا أولياء الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين. पूरा फटे डिस्टर्ब करते थे क्या? हाँ যাক এখন দোয়া হবে সকল নেক মাকসুদের উপর। আবার বলে দিতেছি আগামীকাল পবিত্র 11 শরীফ, আগামীকাল শুক্রবার বা দেশে গুনার মানানিয়া জামান দরবার শরীফে খানকা শরীফে বা দেশে পবিত্র 11 শরীফ পালিত হবে। আগামী মঙ্গলবার পবিত্র লাইলাতুল বারাত। ভাগ্যনিধি রজনী, অত্যন্ত মহিমান্বিত রজনী। আপনাদের দরবার, আপনাদের মাহফিল আমি পরিচালনা করি, কয়েকজন খাদেমদার, সবাই এখানে খাদেম হওয়ার চেষ্টা করতে হবে। অনেকে হাদিয়া নজর রাখছেন লাইলাতুল বরাত উপলক্ষে। আগে মনকে বড় করতে হবে, আগে অন্তরে প্রেম সৃষ্টি করতে হবে। যা করবেন দয়াল দরবারের কদমে প্রেমে পড়ে, মহব্বতে, দায়ে পড়ে নয়, ঠিক না বলেন? দয়াল দরবারের খেদমতে আমি আপনি আমরা যা করি না কেন তার জন্য প্রেমের নজর না হয়, প্রেমের খেদমত হয়। বেশাবাদ করে কেউ কিছু করেন না, কাজ হবে না। যা করবেন খেদমত জানে করেন, মালে করেন, হাদিয়া নজরে দিয়ে করেন, সেটা প্রেমের হয়। কেউ রোজা রাখলে আগামী সব মঙ্গলবার দিন রোজা রাখতে পারেন। নফল নামাজ দিনই পড়তে পারেন আপনি, সাবানের চাঁদ রাত পর্যন্ত। নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, কত রঙের আবাদ বন্দিকে আছে নফল। ফরজের পাশাপাশি করবেন, ফরজ বাদ দিয়ে করলে কাজ আসবে না। ফরজ মানে কি? আল্লাহ হুকুম হুকুম নামাজ, এগুলো আদায় করে নফল করতে হবে। সিস্টেম মোতাবেক আমার উপরে চলতে হবে। যাক, পবিত্র লাইলাতুল বারাত, শবে বরাত মাহফিল উপলক্ষে যারা হাদিয়া নজরানা যাই যেভাবে রাখছে, সকল হাদিয়া নজরানা কবুল করুন, আমিন বলেন। দয়াল দরবার খেদমতের জন্য আমাদের মনটাকে আটু উজাড় করে যেন খেদমতে করতে পারে মালিক আমাদের সকলকে সেই ঈমান, সেই মহব্বত, সেই জ্ঞান আল্লাহ কুদরতি ভাবে আমার দয়ালের চরণের মাধ্যমে আমাদেরকে দান করুক। সবাই আমিন বলেন। আপনি দেখে যে অন্য মনস্ক হইতেছেন,
আপনার দয়াল দরবারে আসতে ভালো লাগতেছে না, তখন মনে করবেন শয়তান আপনার পিছে লাগছে। তখন দয়াল দরবারের দিকে আসার আমার গতি বাড়াইতে হবে, সময় দিতে হবে। কেন মনে চাই না আমার মুর্শিদের বাড়ির যাইতে। আর আপনারা জানেন এই দরবারের মুরিদান ভক্তবিন্দু সবাই ভাগ্যবান, একজনের পর একজন মাসে পাইতেছেন, দুসরা কোনো টেনশন নাই, চিন্তা নাই, কই যাবো কি করুম চিন্তা আছে। তা আপনারা দুসরা চিন্তা কইরা জন্টিসে বুঝেন না, মাইটটা জন্য চইলে তো চিকিৎসাই নাই আছে। সাবধান, আপনি আগের মাসে চিন্তা করবেন, আগের মাসে আগে চিন্তা করবেন, ইতিহাস যাই না নেবেন, ইতিহাস জানওয়ালা ব্যক্তির কাছ থেকে। হয়তো কাপড় নষ্ট করেন না, আমাদের সালাও যাইব, মেহনত বড় গুণারাজি হবে। মালিক যেন আমাদেরকে সকলকে সূর্যিক ধ্যান খেলের মাধ্যমে সাজরা শরীফের প্রতি, সাজে আলিয়ার প্রতি শতভাগ আস্থা রেখে যেন আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, আমিন বলেন। এবং আমাদের এই দুইখানা মাহফিল আগামীকাল 1100 মাহফিল একে অপরকে জানিয়ে দিবেন। খাদেম তো না, আপনারও দায়িত্ব আছে, জানো আছে, ঠিক না বলেন? তাহলে তো আর খানকা শরীফ লুকার সব মন্নার বাড়ি হইল না, আমার মুখের বাড়ি আমার কর্ণে শুনলাম না। কর্ণে শোনার জন্য তো কান সৃষ্টি করতে পারতেছেন না, অন্তর ধারণ করার জন্য মন সৃষ্টি করতে পারতেছেন না, ওই গোলামি করার জন্য ব্রেন তৈরি করতে পারতেছেন না। কারণ আমার মধ্যে আপনার মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হয়ে গেছে গা ইমানের দিক দিয়া। না হলে সৈয়দ জামান শাহ পাক জমান একখানা কালাম আছে বাণী, আমারও মুর্শিদের বাণী আবে কাউসারের পানি, তরিকতে মুরিদের লাগি। সুবহানাল্লাহ বলেন। এগুলো সুর থাকবা না থাক, যাই বলুক, ঠিক না বলেন? ওইটা হইলো আমার ইমান, আপনাদের ইমান। আমার দয়াল যা বলতেছে ওইটাই আমাদের জন্য অমৃত সুধা, ঠিক না বলেন? ওইটাই আমারও মুর্শিদের বাণী আবে কাউসারের পানি, তরিকতের মুরিদের লাগি। ওই জিনিসটা যেন আমার আপনার অন্তরে কাজ করবে, অটোমেটিকলি দেখবেন মহব্বত পয়দা হবে। দয়াল দরবারের বাড়ির মধ্যে দিল্লি না আসতে বললো, সপ্তাহে একদিন হলে আসবেন অন্ততপক্ষে। সাপ্তাহিক মাহফিল মিজান শরমতুল্লাহ চালু করে গেছে, কই কই মিজান শরমত চালু করছে। এ দরবারে কে এইগুলো গোটা কয়েকজন মুরিদ, অনেক মুরিদ, অনেক। এই জব দিব পরকালে বাবে মহালাগি গান আছে, আর গান মন্ত্র হিসাবের দিনে কড়াগন্ডা হিসাব নিবে মহাজনে, ঠিক না বলেন? দেখেন মুরিদ হওয়া মানে কি? মুমিন হওয়া। মুমিনের কাজ কিন্তু মুমিনের কাজই করতে হইব, মুমিন কিন্তু শয়তানের কাজ করতে পারে না, ঠিক না বলেন? কেউ ডুবে ডুবে জল খায়েন না, খাইলে কিন্তু মালিক দিকে লাইব। শেষ কথা আমার, বুঝতে পারছে কিনা? গোলামি যেটুকু করবেন, শ্রম যেটুকু দিবেন, সময়টুকু দেবেন, অল্প সময় দেন, অল্প গোলামি করেন, ইমানের সাথে আমল নেন, ঠিক না বলেন? মালিক আমাদের সকলকে মওলা মালিকের কদমে, দয়াল নবীজির কদমে, সাজরা আলিয়া খেলাফত হুসাইনের কদমে কবুল করুক, আমিন বলেন। দোয়া হবে সকলের এক মাসের উপর। খাদেম যারা আছেন সবারই দাওয়াত চা পানি খাওয়ার জন্য, খাদেমটার বিশেষ দাওয়াত। কারণ বাস গেলে তোমরা কি দিয়ে যা, আর মেহনত করে তোমরাই করো, মরনাক পর্যন্ত যাইব বাস, নিয়ামতের বাস। ভালো বলেন? হ্যাঁ, কারণ বাস গেলে কি আগে যা আমার মেধা নাকি, এরপর খাদে বাবা যেমনি কইছে, খাদেম যেমনি কইছে, ঠিক কথা না? আল্লাহুম্মা আমিন। ইয়া পুরাদির আলম, ইয়া রাহমানুর রাহিম। মাবুদ, আমরা কতিপে গুনাহগার মওলা মালিক, তোমার হুকুম মাগরিবের নামাজকে জামাতের সাথে আদায় করে তোমার মহান উল্লাহ রওজায় হাজির হয়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে, ফাতিহা শরীফ পাঠ করে, তোমার পেয়ার হাবিবের উপর দুরূদ কিয়াম শরীফ আদায় করে, জিকির আজকার করে আমরা গুনাহগার তোমার সাহায্য হাত বাড়াইলাম। বাবু, যা কিছু আদায় করেছি আর ভুলভ্রান্তি তুমি নিজকে ক্ষমা করে তোমার দরবারে কবুল করে ইয়ার হাদিয়াটুকু হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি কদম মুবারক কবুল আর মঞ্জুর করে নাও। আহলে বাইত পাক পাঞ্জাতুম, ওনাদের পাক কদম মুবারক কবুল আর মঞ্জুর করে নাও। বাবু, আমরা যে রোজা হাজির হইলাম, এই রোজা হইতে সিলসিলাগত ভাবে মোলা যে যেখানে সাহিত্য আছে প্রত্যেকের কদমে কদমে কবুল আর মঞ্জুর করে নাও। বাবু, যাহাদের উপর দোয়া কবুল হয়, তুমি খুশি হও, তোমার হাবিব খুশি হই, প্রত্যেকের কদমে কদমে কবুল আর মঞ্জুর করে নাও। বাবু, আমরা যে হাত বাড়ালাম, আমাদের প্রত্যেকের জীবন জিন্দিগির গুনাহ তুমি মাফ করিয়া দাও।
আমাদের প্রত্যেকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে আনো। বহুত আমাদের হাত বাড়িয়ে আমাদের অগণিত ওলিয়া আওলাদ অন্ধকার কবর দিয়ে সাহিত্য আজকের দুয়ার হাদিয়া প্রত্যেকটা কবর বাসীর কবরে তুমি কবুল আর মঞ্জুর করে আনো। প্রত্যেকটা কবর বাসীকে তুমি মাফ করিয়া দাও। প্রত্যেকটা কবর বাসীর কবরকে তুমি জান্নাতে উচ্চ মুকাম দান করো। মৌলা মালিক আসছে মৌলা মালিক 14 শাবান আগামী মঙ্গলবার মুনার মানানে জামা দরবার শরীফের পবিত্র আয়াতুল বারাত উপলক্ষে পবিত্র উরস মাহফিল, দোয়া মাহফিল, জিকির আজকার মাহফিল করা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে আনো। সকল ভুলভ্রান্তি বুদ্ধি থেকে মৌলা মালিক আমরা যেন এই পবিত্র আয়াতুল বারাত রজনীতে এই মাহফিল খানা করতে পারি, আমাদের সকলকে সেই তুমি দান করিয়া দাও। মৌলা মালিক এই মাহফিলখানা মৌলা পরিচালনা করতে গিয়ে যাদের সহযোগিতায়, যাদের অর্থায়নে, যাদের হাদিয়া নজরানা খেদমতে গোলামিয়ে মৌলা মালিক এই মাহফিলখানা সাফল্য মণ্ডিত হওয়ার পথে চলেছে মাহমুদ, প্রত্যেকের হাদিয়া নজরানা গোলামি বিসর্জন সময় কবুল আর মঞ্জুর করিয়া নাও। ইয়াকে উসিল্লা করে জারি করে প্রত্যেকটা বান্দাবান্দিকে তোমার প্রিয় বান্দাবান্দি হিসেবে, প্রত্যেকটা বান্দাবান্দিকে রাসূলের প্রিয় উম্মত হিসাবে, প্রত্যেকটা বান্দাবান্দিকে উলিয়াদের গোলাম হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। মবুদ্দিন চলার পথে জালিমের জুলুম হইতে, দুশ্মন হইতে, শত্রুমা হইতে, আসনক মধ্যমার গজব হইতে আমাদের সকলকে হেফাজত করিয়া নাও। মৌলা মালিক এই জামাতে যে অসুস্থ, মৌলা মালিক যারা অসুস্থ নিয়ামতে ভুগিতেছে মাবুদ, প্রত্যেকটা বেমারিকে মৌলা মালিক তুমি সুস্থ নিয়ামত দান করো। যারা অভাবগ্রস্ত অভাব দূর করিয়া দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করিয়া দাও। মৌলা মালিক যারা অভাবগ্রস্ত অভাব দূর করিয়া দাও। যে কর্ম করো মৌলা মালিক প্রত্যেকের কর্মতে খায়ের বরকত নিয়ামত নসিব করিয়া দাও। বহুত এই জামাতে যে মাকসুদ তোমার সাহায্য হাত উঠেছে বহুত প্রত্যেকের নেক মাকাসদ পূর্ণ করিয়া দাও। বহুত আজকের দোয়া দয়াল নবীজির খাতিরে, তোমার রহমান নামের খাতিরে, তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নাও। বাহকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।